নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি থাকছে 17ই জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর কোনটি? অপশন এ ভিয়েনা, অপশন বি জুরিখ, অপশন সি কোপেনহেগেন, অপশন ডি মেলবোর্ন। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি কোপেনহেগেন। তাহলে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026-এ ডেনমার্কের কোপেনহেগেন বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর হিসেবে প্রথম স্থান অধিকার করেছে। ভারতের শহরগুলির মধ্যে নয়াদিল্লি 120তম স্থানে রয়েছে। উইম্বলডন 2026 পুরুষ একক শিরোপা কে জিতেছে? অপশন এ কার্লোস আলকারাজ, অপশন বি নোভাক জোকোভিচ, অপশন সি জেনিক সিনার, অপশন ডি দানিল মেদভেদেভ। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি জেনিক সিনার। তাহলে ইতালির জেনিক সিনার উইম্বলডন 2026-এর পুরুষ একক শিরোপা জয়লাভ করে। উইম্বলডন 2026 মহিলা একক শিরোপা কে জিতেছে? অপশন এ ইগা স্বিয়াতেক, অপশন বি আরিনা সাবালেনকা, অপশন সি কোকো গফ, অপশন ডি লিন্ডা নোস্কোভা। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি লিন্ডা নোস্কোভা। তাহলে চেক প্রজাতন্ত্রের লিন্ডা নোস্কোভা উইম্বলডন 2026-এর মহিলা একক শিরোপা জয়লাভ করেন। প্রখ্যাত প্লেব্যাক গায়িকা এস জানকী কোন সরকারি সম্মান গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? অপশন এ পদ্মশ্রী, অপশন বি পদ্মভূষণ, অপশন সি পদ্মবিভূষণ, অপশন ডি ভারতরত্ন। তাহলে উত্তর হবে অপশন বি পদ্মভূষণ। তাহলে কিংবদন্তি প্লেব্যাক গায়িকা এস জানকী 2011 সালে ভারত সরকারের পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তিনি 2026 সালে 88 বছর বয়সে প্রয়াত হন। মিয়াওয়াকি পদ্ধতিতে 1 ঘন্টায় 3,61,000 এতটি চারাগাছ লাগিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া হয়েছে কোথায়? অপশন এ ভোপাল, অপশন বি গান্ধীনগর, অপশন সি সুরাট, অপশন ডি আহমেদাবাদ। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন বি গুজরাটের গান্ধীনগরে। তাহলে গুজরাটের গান্ধীনগরে মিয়াওয়াকি পদ্ধতিতে 1 ঘন্টায় 3,61,000 চারাগাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া হয়েছে। বিশ্ব যুব দক্ষতা দিবস বা ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে প্রতি বছর কবে পালন করা হয়? অপশন এ 12ই জুলাই, অপশন বি 14ই জুলাই, অপশন সি 15ই জুলাই, অপশন ডি 16ই জুলাই। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি 15ই জুলাই। তার প্রতি বছর 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালন করা হয়। 2026 সালের থিম কি ছিল? স্কিলস ফর এ ফেয়ার ফিউচার। ভারতের তোতা জাতীয় পাখিদের মধ্যে প্রথমবার কোন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে? অপশন এ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, অপশন বি নিফা ভাইরাস, অপশন সি প্যারোট বোরনা ভাইরাস 4, অপশন ডি ওয়েস্ট নাইল ভাইরাস। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি প্যারোট বোরনা ভাইরাস 4। তাহলে অসমের ভেটেরিনারি অ্যান্ড ফিশারি ইউনিভার্সিটি প্রথমবার ভারতের তোতা জাতীয় পাখিদের মধ্যে প্যারোট বোরনা ভাইরাস 4 শনাক্ত করেছে। সমাজ সংস্কারক মন্টু পদ্মনাভের মূর্তির আবরণ উন্মোচন করা হয়েছে কোথায়? অপশন এ তিরুবনন্তপুরম, অপশন বি কোচি, অপশন সি নয়াদিল্লি, অপশন ডি চেন্নাই। তাহলে অ্যান্সার হবে অপশন সি নয়াদিল্লিতে। তাহলে সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী এম পদ্মনাভের মূর্তির আবরণ উন্মোচন নয়াদিল্লিতে করা হয়েছে। আইসিএআই গ্লোবাল অরবিট সামিট 2026-এর প্রথম আসর কোথায় অনুষ্ঠিত হয়েছে?
অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি নয়াদিল্লি, অপশন ডি হায়দ্রাবাদ। তাহলে উত্তর হচ্ছে অপশন সি নয়াদিল্লি। কেন্দ্র সরকার সেন্ট্রাল ভিস্তা এলাকার নতুন নাম কি ঘোষণা করেছে? অপশন এ ভারত ভবন কমপ্লেক্স, অপশন বি কর্তব্য ভবন কমপ্লেক্স, অপশন সি রাষ্ট্র ভবন কমপ্লেক্স, অপশন ডি অমৃত ভবন কমপ্লেক্স। তাহলে উত্তর কি হচ্ছে অপশন বি কর্তব্য ভবন কমপ্লেক্স। তাহলে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ভিস্তা এলাকার নতুন নাম কর্তব্য ভবন কমপ্লেক্স ঘোষণা করেছে। দেখো আরেকটা প্রশ্ন রয়েছে, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধারের জন্য ভারতের মোট জাতীয় মান বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড কোন সংস্থা তৈরি করেছে? অপশন এ সিপিসিবি, অপশন বি এফএসআই, অপশন সি বিআইএস, অপশন ডি নীতি আয়োগ। তাহলে উত্তর হচ্ছে বিআইএস। তাহলে বিআইএস এর ফুল ফর্ম কি? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ম্যানগ্রোভ সংরক্ষণ পুনরুদ্ধারের জন্য ভারতের প্রথম জাতীয় মান ন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।